রবীন্দ্র ভাই বাজার কমিটি লেবো 7টা 7tala jahat paiha le gotone nole ai please ang bako o etus tamo den bazar committee mo mai thai tomo ba je toro bazar tomo age bazar committee pro bulai thangke abo chungai ne age bazar committee beile bazar committee ban dekar kini ma apni bazar kre dogan kita Jono 7tala diha ma 7ta ni Nur bukan dalam nomor. Apa angsa apa kiat? Angka 10 khai dulu deh. Angka 10 khai dulu tu dia. Bazar pagdian dol bazar salai lagi abang khai. Bazar komiti ai ni tinggal list pokok. Malis screen nang se. Ai dia dorkar bola. Apa bazar komiti mereka. Bazar komiti list tu kita bazar komiti নাই। আরে bro ini cari muda। থামরে। যাও তো থামরে। সাজা বলে এক লোক যত বাক্সা হলো মানাই পাকে সেখানে আইন তে পুরো যত টাকা এগুলো কাটি যত মানে এক লোক মানে জন্য কিন্তু আমার বলতে লজ্জা হচ্ছে আজকে এখানে আসতেও লজ্জা হচ্ছে আমার এটা ঠিক না আপনারা আজকে সুরাহ করুন এটা ভিডিও সাহেব উনি একজন আধিকারিক উনি ওনার ইচ্ছা মতন আসেনি ত্রিপুরা গভর্নমেন্ট যে গভর্নমেন্ট হোক ত্রিপুরা গভর্নমেন্ট ওনাকে অ্যাসাইন করেছেন গমনজুইরাং এসডিপিওকে ত্রিপুরা গভর্নমেন্ট স্বরাষ্ট্র দপ্তর অ্যাসাইন করেছেন কেননা আইনি পরিষেবা দেওয়ার জন্য উনি উন্নয়ন দেখার জন্য আর ওনারা অ্যাডমিনিস্ট্রেশন এটা ঠিক না ইগু থাকতে পারে আপনার পলিটিক্যাল ইস্যু থাকতে পারে এটা আলাদা জিনিস আর কি উন্নয়ন হবে না করব এটা কিছু শেষ এই 30টা কি শেষ আপনারা এটা নিয়ে 10 বছর আপনারা রাখবেন দেখেন আমি যে কথাগুলো বলছি খুব দুঃখিত আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করেছি এবং আমার অন্তঃস্থল থেকে খুব দুঃখিত লজ্জিত হয়ে আপনাদের কাছে এটা বলার প্রয়োজন মনে করছি আজকে আপনাদেরকে শাসানোর জন্য আমি কেউ না এখানে আমি আইনের পরিষেবা দেওয়ার জন্য আসছি আমার এতটুকু লিমিটেশন কিন্তু বিডিও সাহেব আমাকে বলছেন স্যার একটু আসবেন আসতে হয় কারণ এটা ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত এটা তো ঠিক না 2 বছর 3 বছর ধরে আপনারা এটা পেন্ডিং রাখবেন এটা গভর্নমেন্টের পয়সা আপনাদের ঠিক আছে আমরা এসটি ট্যাক্স দেই না কিন্তু সাবান কিনতে তো আপনারা এটা দেন ব্যাড ডে ওই দুধ দোকান সমান বেকার সং বেকার বড় মাই আইছে আমি জানি এখানে কে বেকার How can they get? Even right. But those who are unemployed, but they are not getting. एक मतन बात बोलले करेन नाले बेजार আছে চাকরি আরে কাম করলে চাকরি কাম লাগে রাং রাং লাগে বাজার কোন কোটা সম্পাইছো
চাকরির ফ্যামিলি পর্যন্ত দখল স্থল বেকার স্থল নাম হচ্ছে বেকার স্থল অলরেডি পাচ্ছেন কারা পাচ্ছেন যারা চাকরি করে তাদের চাকরি পাচ্ছেন এলাকা তো বেকার ছেলে না ডিস্ট্রিবিউট করার আগে দেখবেন তো যাচাই করে এটা কি সঠিক হচ্ছে নাকি হচ্ছে না থাকবো এই বাজার অনেক দিন পর আজকে ডিস্ট্রিবিউট করার জন্য সবাই এখানে আসেন, কিন্তু আমাদের তীব্রমথা তরফ থেকে আমার যে আরেকজন আমাদের এমএলএ স্যার এত আজকে কিন্তু আমার একটা অনুরোধ থাকবো আমাদের বিএসসি চেয়ারম্যান আর মণ্ডলী স্যারের কাছে, বিজেপি মণ্ডলী ইয়ং অতীন্দ্রর কাছে থাকবো, আর বিজু স্যারের কাছেও থাকবো, আর এখানে ফ্লোরেন্স ম্যাডামও আছে, যাতে এখন যদি আমরা 50% যদি দোকান ডিস্ট্রিবিউট করি, এটা আমার দল তরফ থেকেও আমি কইতেছি। আমাদের এখানে এমএলএও আছে, মন্ত্রীও আছে, এডিসি। আমার একটা রিকোয়েস্ট থাকবো যে যাতে এটা যদি 50% আমরা যদি ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে আমরা অন্য কি অফিসিয়ালে কি আছে এটাও যাতে আমাদেরকে 50% দেওয়া হোক, এটাও আমাদের দলের এটা কথা। আর আমাদের এমএলএ স্যারের কথাও সেম এরকম থাকবো, যাতে আগামী দিনে যে কোনো ডিস্ট্রিবিউট অফিসিয়াল কি আছে, এক্সাম্পল তোমার বুড়াবুড়ি পাটা হোক, তোমার ফিশারি হোক, এগ্রিকালচার হোক, যে কোনো আমাদের ব্লক থেকে কি হয়, এটা যাতে আমাদের তীব্রমথাতেও আমাদেরকে 50% যাতে দেওয়া হোক, এটা আমাদের দলের তরফ থেকে আমি রিকোয়েস্ট করব ইয়ংকে, আর অসীম ভাইকেও, আর প্রণব ভাইকেও। এতটুকু আমি বলবো, এটাই আমার কথা। আমি আশা রাখবো যে আজকে বাজার কমিটি যত ফাইমানজা ফাইনাল আজকে আমাদের যে বাজার সাইড ডিস্ট্রিবিউশন এরিয়া, যে এখানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের বক্তব্য হচ্ছে আমরা 50-50 আমাদের মধ্যেও আমরাও উন্নয়ন চাই, আমরাও কোনো এখানে কর্মকে আমরা ধ্বংস করতে চাই না স্যার। হ্যাঁ, এখানে 50-50 আমরাও করতে চাই। বিগত দিন থেকে আমরা এইটাই চাইছিলাম আমরা, কিন্তু বিগত দিনে কতবার বসা হয়েছে এই হলের মাধ্যমে, কিন্তু কখন এইভাবে বাজারটা যেরকম করা হয়েছে এখন ঠিক তদ্রুপ বিশালবাবু যেটা বললো একটু আগে, আমার এনি স্কিম উইডো অ্যান্ড ওল্ড অ্যান্ড ওয়ার্কার অ্যান্ড হেল্পার এভরিথিং, লাইন ডিপার্টমেন্ট অ্যান্ড আদার্স অল সোর্স আমাদেরকে যেন ওইখানে অংশীদারি বা 50% করা হোক, আমরাও মানি। কিন্তু দেখা যায় বিগত যে দিনগুলোতে এটা করা হয়নি, যার জন্য আমাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ থাকবে এটা। হ্যাঁ, ওইটাই আমরা এনফোর্স করতে চাইছি, আর কিছু না। আমাদের মধ্যে আমরাও চাই উন্নয়ন চাই, কারণ আমাদের মধ্যে এখানে প্রতিনিধি ইলেক্টেড এমএলএ আছে, এনডিসি বা ইএম আছে। হ্যাঁ, ওইটাই আমরা বলতে চাইছি। আমাদের যে দুঃখ বেদনাটা আমরা ওইখানে এক্সপ্রেস করতে চাইছিলাম, ঠিক আছে, কিন্তু তারপরে আমরা ওইখানে না তো আমাদেরকে কোনো ঠিক আছে প্রায়োরিটি দেওয়া হয়নি, এখানে যার ধরুন আমাদের অ্যাগ্রেসিভটা দেখাতে হচ্ছে এখানে। আজকে এই পরিস্থিতি আসতে হচ্ছে, আজকে এখানে কোনো দেখার কোনো কারণ বিষয় আমাদের নেই। আমরাও চাই উন্নতি, কলেজ আসুক, সব কিছু আসুক, আমরা বাধা করিনি তো, আমরা কখনো অফিসে গিয়ে ধমকি দিইনি তো। আমরা করতে পারতাম, কিন্তু আমরা ভদ্রতা খাতিরে, মান সম্মান খাতিরে আমরা সবাইকে আমরা থামিয়ে রেখেছি। কিন্তু আমরাও চাই না এরকম, আমাদের উপর মহলে এরকম ইনস্ট্রাকশন দেয় না, আমরাও চাই। এতটুকুই থাকবে অনুরোধ আপনাদের কাছে, এই হলের মাধ্যমে সবাই শুনেন, ওইটাই থাকবে। নেক্সট টাইমে যদি আমাদেরকে ওই প্রায়োরিটি দেওয়া হয়, তাইলে আমাদের যা আছে, আমাদের সাথে যারা পাবলিক, আমাদের সাথে যারা আছে, তাদেরকে আমরা থামিয়ে রাখতে পারি। আদৌ যদি এরকম না হলে কিন্তু আমরা পাবলিককে আমরা কি বলবো, কি জবাব দেব, তখন আপনারাই জবাব দিবেন। আমরা তো অফিসে পাঠিয়ে দেব, আপনারা জবাব দিবেন। বাস আমরা যা সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমরা আসি, আমরা বলবো বিডিও সাহেবের কাছে যান, এসডিএম সাহেবের কাছে যান, এসডিপিও সাহেবের কাছে যান, ওইটাই তো। তখন আপনাদের কাছে প্রেসার আসবে, ওইটা আমরা ওইটা চাই না। যার ধরুন আজকে আমরা এইটার জন্য আমরা এই কথাগুলো বলতে হচ্ছে, বলার কোনো আমাদেরও নাই, দ্বিধাবোধ হচ্ছে। কিন্তু আমাদের একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তাদের হাতে আমরা
কেন আমরা সব মিলে এক হবে না? মন্ডল প্রেসিডেন্ট আমরা সমান সমান। ভাবতেও লজ্জা হয়। আপনারা আমাকে খারাপ ভাবুক বা মন্দ ভাবুক, এটা আসে যায় না, কিন্তু আমার ভাবতে লজ্জা হয়। কেন বলছি, অনেক ইলেকশন গিয়েছি আমরা, এভাবে ভোট আনতে হইনি। এই সাধারণ ডিস্ট্রিবিউশনের জন্য উনি তো বলছেন এটা গভর্নমেন্ট, কেউ যদি না হয় আমরা সিজ করব, ডিএমের পাওয়ার আছে। আপনারা যারা এখানে আছেন ভাবতে লজ্জা করুন, আপনারা সোশ্যাল ওয়ার্কার বলে আপনারা যাই করুন। আপনাকে আমি আজকে বড় কথা বলে যাচ্ছি, আপনারা কেন ঠিক করতে পারেন না? এটা কি পুলিশের বিষয়? আমরা ল অ্যান্ড অর্ডার এজেন্সি, ভাবতে লজ্জা হয়। ইলেকশন সময় এর মান আনতে হয় না আমাকে, আমি ফোর্স আনতে হয়। কেন আনছি? আপনাদের জন্য আনছি। আপনারা যাতে অসুবিধা না হয়, বিডিও সাহেব আমাকে বলেন নেই, জাস্ট রিকুয়েশন দিছে যে আমার ওই দিন ডিস্ট্রিবিউশন আছে, উনি তো বলেন নেই ফোর্স আনতে হবে, হোমওয়ার্ক আনতে হবে। কিন্তু আমার প্রিজামশন আছে, ঠিক কত না? কেন হবে? 30 বছর চাকরি হয়েছে ভাই, আপনাদের মতনই আমরাও সোশ্যাল ওয়ার্কার থেকে কোনো অংশে কম নয়, এরম তো দেখেনি। আজকে উন্নয়নের জন্য যে গভর্নমেন্ট হোক, এই যে 30টা যে স্টল শেষ কথা তা নয়। সেদিন আমি আর্থিক কাজে শুনেছি, আমি জানি না আরও স্টল হবে। আরে যারা পাচ্ছে তো পাচ্ছে, এটা বাইরে থেকে না তো না, এটা মঙ্গল গ্রহ থেকে না তো না, দেখতে হবে স্থানীয় কি পাচ্ছে কি। ডিজেন্দ্রোরিয়াম সব সবাই যদি রাজি থাকে